বিগত মাসখানেকের মধ্যে প্রথম যখন ইন্টারভিউ দিতে এসেছিলাম ঠিক তখনই সরাসরি দেখেছিলাম ওনাকে। কাল পর্যন্ত কখনোই উনি ওনার কোনো কাজে আমাকে ডাকেননি, তাই আজ বেশ নার্ভাস। পুরো গ্লাস ওয়ার্ক করা চেম্বারে এক কোণে নেভি ব্লু কালারের প্যান্ট কোট পরে ভেতরে সাদা শার্ট আর চুলে স্টাইলিশ ব্রাশ করে দাঁড়িয়ে কফি খাচ্ছেন আর বাহিরের দিকে তাকিয়ে আছেন। রোদ থেকে বাঁচার জন্য পর্দার আড়ালে চেয়ে কি যেন দেখছেন অপলক দৃষ্টিতে। মনে হচ্ছে পর্দার ফাঁকে ফাঁকে হালকা সামান্য রোদের ছোঁয়া তার গায়ে উজ্জ্বলতা ছড়িয়ে যাচ্ছে চারদিকে। এলিনা, মে আই কামিন স্যার? লিওন, কামিন। বাইরের দিকে তাকিয়ে থেকে এলিনা, জি স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? লিওন, সিট ডাউন প্লিজ। সো মিস গোমস, হাউ আর ইউ নাও? এলিনা, ইয়েস, আই এম ফাইন স্যার। লিওন, গ্রেট। বাই দ্য ওয়ে, টেল মি অ্যাবাউট ইউর স্টোরি। আমার দিকে ঘোরে। এলিনা, সরি স্যার, আমি কিছু বুঝলাম না। লিওন, বেশ চমৎকারভাবে গল্প সাজাতে পারেন আপনি মিস গোমস। মৃদু হেসে, তবে এটা আমার অফিস, এটা গল্প সাজানোর জায়গা নয়। অ্যাম আই ক্লিয়ার? এলিনা, স্যার লেট মি এক্সপ্লেন প্লিজ। আমি সত্যি কথা বলছি। সেদিন রাতে কাজ শেষ করে লিফটে ওঠার পর লিওন, ওয়েট, আমি বলছি বাকিটুকু। লিফটে ওঠার পর হঠাৎ লিফট অফ হয়ে যায়। তখন প্রচণ্ড অন্ধকারের মধ্যে কেউ একজন আপনাকে টেনে তার কাছে নেয়, যাকে আপনি কিনা দেখেনি। এরপর সে জোরপূর্বকভাবে আপনাকে কিস করে দেয়। দেন আপনি ভয়ে সেন্সলেস হয়ে পড়েন। অ্যান্ড সেন্স ফেরার পর উঠে দেখেন আপনি হসপিটালের বেডে, রাইট? জি স্যার, আমি। লিওন, হাসতে হাসতে, হোয়াট অ্যান ইন্টারেস্টিং স্টোরি মিস গোমস, বাট সরি টু সে দ্যাট সিসিটিভি ফুটেজে সেদিন লিফটে আপনি একাই ছিলেন। এখন বলুন, তার মানে কি আমি ভেবে নেব যে কোনো অশরীরী আত্মা আপনাকে কিস করে চলে যায়, তা আবার আমার অফিসের লিফটে? ব্যাপারটা কি হাস্যজনক নয়? এলিনা, স্যার প্লিজ একটু শুনুন, আমি সত্যি। কান্নার সুরে। লিওন, এনাফ, উচ্চ স্বরে। আর কিছুই আমি শুনতে চাই না মিস গোমস। নেক্সট টাইম এই টাইপের কোনো তামাশা আমি আমার অফিসে দেখতে চাই না। এই ব্যাপারটা নিয়ে আর কোনো সমালোচনাও শুনতে চাই না। অ্যান্ড দিস ইজ মাই ওয়ার্নিং। নাও ইউ ক্যান লিভ প্লিজ। পেছনে ফিরতে নেব এমন সময় লিওন, আর শুনুন। এলিনা, ইয়েস স্যার। লিওন, টেক কেয়ার অফ ইউর সেলফ মিস গোমস। নাও ইটস ইউ ক্যান গো। নিজের কেবিনে এসে ভাবছি লোকটা যে এতটা অদ্ভুত তা কখনোই কল্পনা করিনি। সুমি হাতে কফি নিয়ে পাশে এসে বসলো। সুমি, আই এম সরি এলিনা। জেরিন আমার কাছ থেকে জানতে চেয়েছিল তোর কি হয়েছে, তাই তাকে আমি তোর ব্যাপারটা জানালাম। এরপর সে কখন যে গিয়ে এটা স্যারের কানে দিল কিছুই বুঝতে পারছি না। আই এম রিয়েলি ভেরি সরি এলিনা। ইটস ওকে। দীর্ঘশ্বাস ফেলে সুমি, নে কফি খা। এরপর কি বললো স্যার? এলিনা, কি আর, কতগুলো কথা শুনিয়ে দিল। অদ্ভুত লোক একটা, অসহ্যকর। আচ্ছা, তোর কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? সুমি, নো, আই ট্রাস্ট ইউ। তুই আর এ নিয়ে চিন্তা করিস না, কেমন? ভুলে যা সব। বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলেছে। কাজ শেষ করে উঠতে নেব এমন সময় জেরিন আমার সামনে এসে দাঁড়ালো। জেরিন, সো এনি স্টোরি মিস গোমস? বিকজ আই লাভ অ্যারোগ্যান্ট স্টোরি টু মাচ। হাসতে হাসতে, বাই বাই হানি। হাসতে হাসতে পাশ থেকে চলে গেল। প্রচুর রাগ লাগছে এই মেয়ের উপর। এদের কি কোনো কাজ নেই সারাদিন মানুষের পেছনে লেগে থাকা ছাড়া? যত সব। বাইরে কোথাও কোনো ট্যাক্সি নেই, তাই হেঁটে হেঁটেই পথ পাড়ি দিচ্ছিলাম। হঠাৎ কেন জানি বারবার মনে হচ্ছিল কেউ একজন আমাকে ফলো করছে, বাট পেছনে ফিরে তাকাতেই দেখি কেউ নেই। কেমন যেন অস্বস্তি লাগছিল। সামনে তাকিয়ে দেখলাম একটি খালি ট্যাক্সি আসছে। দ্রুত সেটায় উঠে চলে আসলাম বাসায়। রাতে সামান্য কিছু অফিসিয়াল কাজ শেষ করেই ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে একটা স্বপ্ন দেখতে লাগলাম। স্বপ্নটা এমন যে আমি আমার ঘরে শুয়ে কফি খাচ্ছিলাম।
আর মিউজিক শুনছিলাম। হঠাৎ ডাইনিং স্পেস থেকে খুটখাট শব্দ শুনে আমি মিউজিক অফ করে দিয়ে সেখানে যাই। ফার্স্টে বাবার রুমে গেলাম। না, বাবা আর স্যামস ঘুমিয়ে আছে। তাহলে কে সেখানে? কিসের শব্দ ছিল এটা? এক পা দুপা করে এগোচ্ছিলাম। আমার রুমের লাইটের মৃদু আলোতে দেখলাম কেউ নেই সেখানে। ভাবলাম হয়তো মনের ভুল। রুমে ফিরে এসে আবারও মিউজিক ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আকাশটা বেশ ঘন কালো মেঘে ঢাকা। বাইরের আবহাওয়াটা অনেক ঠান্ডা, নিশ্চুপ একটা পরিবেশ। হাতে কফি নিয়ে চোখটা বন্ধ করে গানের তালে তালে ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম। হঠাৎ শীতল বাতাসে একজোড়া শীতল হাতের স্পর্শ পেলাম আমার কাঁধে, আর সাথে সেই নিঃশ্বাসের উত্তাপ। চোখটা খুলেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। পেছনে ফেরার সাহস পেলাম না। প্রচুর ঘাম বেরোচ্ছে আমার। ধীরে ধীরে সেই হাতটা কাঁধ থেকে আমার চুলগুলো সরিয়ে নিল। এবার নিঃশ্বাসের উত্তাপ আরো বেড়ে গেল। হঠাৎ সেই শীতল ঠোঁটের চুমুর স্পর্শ পেলাম আমার কাঁধে। কয়েকটা সেকেন্ড পার হতে না হতেই কান বরাবর এসে সেই ঠোঁটগুলো বলল, আই এম ওয়েটিং ফর ইউ। এটা শুনে হাতের কফির মগটা নিচে পড়ে গেল আমার। ঘুমের ঘোরটাও কেটে গেল। শোয়া থেকে উঠে বসলাম বিছানায়। পাশের ল্যাম্প লাইটটি জ্বালিয়ে দিলাম। উফ, কি অদ্ভুত স্বপ্ন! ভাবতে ভাবতে চোখে পড়ল বারান্দার দরজা খোলা। বাহির থেকে শীতল বাতাস আসছে ঘরের ভেতর। আমার এখনো স্পষ্ট মনে আছে আমি দরজা লাগিয়ে শুয়ে পড়েছিলাম। কিন্তু এটা কি করে সম্ভব? নো, ইটস ইম্পসিবল। দরজাটা লাগিয়ে দিয়ে সোজা ওয়াশরুমে গেলাম রিফ্রেশ হতে। মুখে অনবরত পানি দিয়ে বেরিয়ে এলাম। মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলের আয়নার চোখ পড়ল। আমার বাম সাইডের কাঁধে সেই 3টা আঙ্গুলের হালকা ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। দ্যাটস মিন ইটস নট এ ড্রিম। এটা কিভাবে সম্ভব? কি হচ্ছে আমার সাথে? সে কে? কি চায় আমার কাছে? কেন বারবার আমার স্পর্শে আসে? শুয়ে শুয়ে এগুলো ভাবতে ভাবতেই কখন যে চোখ লেগে গেল। সকালে অফিসে এসে সুমিকে গত রাতের কাহিনীটা বললাম, আর কাঁধে সেই হালকা 3টা আঙ্গুলের ছাপগুলো দেখালাম। ও তো দেখে বেশ অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সুমি, ওহ মাই গড, এটা কি করে সম্ভব? এলিনা, আই ডোন্ট নো। বুঝতে পারছি না কেন এমন হচ্ছে আমার সাথে। আই কান্ট টেক ইন ইটস এনিমোর। সুমি, এটা আমার হ্যালুসিনেশন না, ইটস ইম্পসিবল। সুমি, রিল্যাক্স, কফি খা, আমি ভেবে দেখছি কি করা যায়। এর মধ্যে ম্যানেজার এসে বলল, মিস গুমস, স্যার ইজ কলিং ইউ। উফ, এটা তো সব নিয়ে প্যারা আছি, তার উপর উনি নতুন করে জ্বালানো শুরু করেছে। ইয়েস, আই এম কামিং। গিভ মি জাস্ট 1 সেকেন্ড প্লিজ। দরজা খুলে দেখলাম বসে ল্যাপটপের দিকে তাকিয়ে কি যেন করছে বেশ মনোযোগ দিয়ে। এলিনা, মে আই কামিং স্যার? লিওন, কামিং। সিট ডাউন প্লিজ। এলিনা, থ্যাংক ইউ স্যার। লিওন, মিস গোমস, সামনের সপ্তাহে আমেরিকার ক্লায়েন্টের সাথে আমাদের কোম্পানির একটি বড় ডিল হতে যাচ্ছে। সো সেই ডিলটা ফাইনালের জন্য একটি মিটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে। দ্যাটস ওয়াই 2 দিনের জন্য আমাদেরকে প্যারিস যেতে হবে। এম আই ক্লিয়ার? এলিনা, আমাদের মানে? কাপা সুরে। লিওন, আমাদের মানে হচ্ছে আমি আর আপনি। দাঁড়িয়ে পেছনমুখী ঘুরে বাহিরের দিকে তাকিয়ে লিওন, এলিনা, বাট স্যার আমি। কাপা সুরে। লিওন, কাল আপনার পাসপোর্টের ফটোকপি আর আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। অ্যান্ড প্লিজ ইন টাইমে রেডি থাকবেন। মনে থাকে যেন কাল বা পরশু আপনাকে এর ডিটেলস বলে দেওয়া হবে। এখন আসতে পারেন। এলিনা, ইয়েস স্যার। কাপা সুরে।